দেখো, এটা হচ্ছে নিম পাতা। নিম পাতাটাকে আমি ভেজে গুঁড়িয়ে এই বেগুনটা দিয়ে মাখবো আর মেখে গরম গরম ভাত দিয়ে খাবো। এটাই ছিল আমার 3 দিন ধরে প্ল্যান। তো ঝড় বৃষ্টি তো হয়ে গেল, আর ঝড় বৃষ্টির আগেই আমি নিম পাতাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরে আমার ভাজতে গিয়ে পুরো পুড়ে ছাই হয়ে গেল। তো সকাল সকাল মুডটা অফ হয়ে গেল। আর এদিকে দেখো পাঁচমিশালি ডাল, মানে ডাঁটা, মুগ, কী বলে এটাকে, কুমড়ো, কাঁচা লঙ্কা আর এদিকে পেঁপে, সব কিছু দিয়ে আমি একটা ভেবেছি আজকে পাঁচমিশালো ডাল বানাবো। জানি না আজকে কি কি আমার সাথে হবে, আমি জানি না। এই যে সেই ডাল, সেটা হচ্ছে মটর ডাল, ছোলার ডাল আর মুগ ডাল। এগুলো আমি ভেজে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এইবার হচ্ছে আমি ডালটা বানাবো, কারণ সকালবেলায় আমার নিম পাতাটা গেছে একদম ছাই হয়ে পুড়ে। কি বলবো বলো তো, আমি অ্যাকচুয়ালি সবজি কাটছিলাম আর গ্যাসটা কমানোই ছিল। আমি বুঝতে পারিনি যে এতটা পুড়ে যাবে। অ্যাকচুয়ালি আমি দুবারে করে ভেজেছিলাম, একবার ভেজেছিলাম গুঁড়ো হচ্ছিল না, আবার বসিয়েছি আর তারপরে দেখো ওরম পুড়ে গেল। আর এদিকে দেখো লতি, সেটাও আমি আজকে শর্টকাটে করব, কারণ আজকে আমার অনেক কাজ। এই যে পেঁয়াজ কুচি, এদিকে কুমড়ো, এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, সব কিছু দিয়ে দিয়েছি একসাথে। আর বাকি মশলাগুলো এবার হচ্ছে অ্যাড করব। আর এবার যেহেতু এক হাতে আমি ভিডিও বানাই, তাই পাশে এরকমভাবে সব গুছিয়ে গুছিয়ে রাখি, ঢাকনাটাও আলগা করে রাখি, যাতে আমার ডান হাতে দিতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। তো এই দেখো আমি লবণ দিয়ে দিলাম, এইবার দিয়ে দেব হলুদ, আর এইবার হচ্ছে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর রয়েছে এবার কালো জিরে আর সর্ষের তেল, এই দুটো অ্যাড করে দেব, দিয়ে মেখে একবারে বসিয়ে দেব। আজকে শর্টকাট করতে করতে আমার জানি না কি হবে। অ্যাকচুয়ালি আজকে মানে আমার অনেক কাজ, আর আমি ভেবেছি আজকে শর্টকাটে সব করব। আর শুরুটাতেই দেখো আমার সাথে কি ঘটে গেল, সেটা তো তোমরা দেখলেই। কি আর বলি বলো তো। তো যাই হোক, এবার লতিটা জানি না কি হবে, লতিটা এরমভাবে এবার বসিয়ে দেবো। তবে চিংড়ি মাছ কয়েকটা থাকলে বেশ ভালো লাগতো, তবে আজকে চিংড়ি নেই, তাই নিরামিষই করব, কিছু আর করার নেই। তো যাই হোক, তো যা পারি তাই করব আর কি। দেখো এত বড় কড়াই, আর ঢাকনাটা দেখো কত ছোট। আর এইদিকে দেখো জল বসিয়ে দিয়েছি, ওই যে নিজে একটু খাই তো। এখানে থাকি হচ্ছে আমার জিরে, মৌরি, মেথি আর জোয়ান, এটাকে আমি ফোটাই আর ফুটিয়ে জলটা করে রাখি ফ্রিজে। পরে মানে পরের দিন আর কি সকালবেলা আমি এটাকে লেবুর জল মিশিয়ে খালি পেটে খাই। তাই এইগুলোও যখন আমার গ্যাস ফাঁকা থাকে না, আমি শর্টকাটে করে ফেলি, জানো তো। আর এইদিকে দেখি আমার লতিটার কি অবস্থা। কি বলো তো, লতি আমি দেখেছি ভাপিয়ে নিলে কি হয় বলো তো, একটু বেশি বেশি গলে যায়। খুব একটা তো পাকা হাত আমার না, কেমন একটা ঘেঁটা ঘেঁটা টাইপের হয়ে যায়, খেতে না কেমন কচুর শাকের মতন লাগে, ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ লতিতে নাকি একটু সামান্য মিষ্টি দিতে হয়। তো যাই হোক, আমিও একদিন রান্না খুব ভালো পারবো, এটা আমার বিশ্বাস, কারণ আমি রান্না করতে ইদানিং খুব ভালোবাসি। আর এই জন্য ভালোবাসি যেহেতু আমি ভিডিও বানাই, তাই আমার মনে হয় যে না, আমি ভালো ভালো করে করব। আর হচ্ছে তোমাদের তার মধ্যে একটা জিনিস দেখাই, জানি না তোমাদের সাথে হয় কি না। দেখো আমি সর্ষের তেলে দুখানা জার আমি রাখি, আর নিচটা আমার সর্ষের তেল ভেসে যায়, কি জানি কেন। এটা কি তোমরা জানো? জানলে আমাকে জানাবে। আর গা থেকে যেটা পড়ে সেটা কিন্তু আমি সবসময় একটা দিয়ে মুছে তবেই রাখি। এই দেখো কত মোটা বোট, আর এটা 10 দিনে পুরো ভিজে চপচপ হয়ে যায়, আমি ফেলি, আবার 10 দিন পরে আবার মানে দিয়ে তারপরে তেলটা বসাই। তোমাদের জানা থাকলে একটু আমাকে কমেন্ট করে দিও। তো যাই হোক, এইদিকে দেখো লতিটাও প্রায় হয়ে গেছে। তো এই যে লতি আমি নামিয়ে দিলাম। আর ভিডিওর চক্করে কিন্তু এবার আমার কিছু কিছু বাসন কিনবো, যেগুলো হচ্ছে সবাই দেখায় আর দেখতেও কত ভালো লাগে, তাই না? সেখান থেকেও আমি কালেকশান করি যে কোন বাসনে কোনটা রাখলে ভালো লাগবে। তাই আমি ভাবি যে আমিও কিছু কিছু ভিডিও বানানোর জন্য বাসন কিনবো, আর সেইগুলো হচ্ছে আমি এরকম এরকম করে রাখবো যাতে দেখতে ভালো লাগে। কী বলো তো, সবসময় ভালো ভালো বাসন আমি তুলে রাখি, যাতে লোকজন আসলে তাদের আমি দিতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আজকে করব আলু পোস্ত ঝিঙে দিয়ে। আর এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব সময় আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আলু পোস্ত কালো জিরে ফোড়ন দিয়ে, আর ওটাই আমি জানতাম যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পোস্ত হয়। তো যাই হোক, ওটা খেতাম, ওটা আমার খুব ভালো লাগে। কিন্তু ইদানিং আমি শিখেছি 5 ফোড়ন দিয়ে, মানে একজনের বাড়িতে আমি খেয়েছিলাম, আমার মামি করেছিল, তো খুব ভালো লেগেছিল। তখন থেকে আমি ভাবলাম তাহলে আমিও একটু নতুনত্ব ট্রাই করি, যদি বাড়ির সবার ভালো লাগে।
তার জন্য আমি পাঁচফোড়ন সম্বার দিলাম পেঁয়াজ, আর এবার আলু দিয়ে দিয়েছি। আর জানো তো আমার আলুগুলো না বেশিই গলে যায়, আমি এটা বুঝতে পারি না আন্দাজটা। অ্যাকচুয়ালি এই আলুটা ছিল চন্দ্রমুখী আলু, আর পুরো ঘেটে হয়ে গেছে লাস্টে, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি আর বলছি। এইদিকে হচ্ছে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এদিকে ভাজা শুরু করেছি। কি করব বলো তো, একেতে তো গরম, আর তার মধ্যে এত কাজ, আর তার মধ্যে আমার তো একটা না একটা ভুল হতেই হবে। কি আর করব, যখন রান্না বসাবো তখন থাকে আমার যত কাজ। এই ফুল দিদি আসে, এই ময়লার ভাই আসে, ময়লা দিতে হয়, কি করি বলো তো। এইদিকে হচ্ছে ঝিঙেগুলো রেখেছি, সেগুলোও কেটে আমি পরে অ্যাড করব, তাই তোমাদের দেখালাম। আর ঝিঙেগুলো আমি ছুরি দিয়ে সব কেটে নিয়েছিলাম। তো যাই হোক, ছুরি দিয়ে তো খুব একটা ভালো আমি কাটা শিখিনি, তবে হ্যাঁ হালকা হালকা জিনিসগুলো ভালোই কাটতে পারি। তো এই দেখো কেটে নিয়েছিলাম। তো যাই হোক, এইবার হচ্ছে পোস্তটা আমি কিন্তু হাতেই বেটে নিয়েছিলাম। কেন জানো তো, মিক্সার চালাতে আমি ভীষণ ভয় পাই, আর এখনও ভালো দিদি আসেনি যে আমি বলবো যে একটু চালিয়ে দাও, তাই আমি নিজেই হাতে বেটে নিলাম। যেইটুকুনি হয়েছে জানি বাটাটা ভালো হয়নি, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ গো, সত্যি ভালো হয়নি। তো কি করব বলো, আমার আজকে এত কাজ, আর ওই তোমাদের বললাম না, আর রান্না বসালে আমার যত কাজ, তো কোনটা করবো আর কোনটা করবো না বুঝেই পাই না। তো যাই হোক, এইদিকে কথা বলতে বলতে দেখো আলু পোস্তটাও কিন্তু অনেকটা হয়ে এসছে, আর দেখো ঝিঙেটা দিয়ে জল উঠেছে, আর ওই জন্য আমি আর এক্সট্রা জল দিলাম না। ওই যে তো বললাম না, কি জানি কেন আলুটা এত গলে যায়। আমি তো আলুটা খুব যে লাল লাল করে ভেজেছি তা তো না, তাহলে আমার আলুটা কেন এরকম হয়ে যায় আমি জানি না। তো যাই হোক, জানা থাকলে একটু কমেন্ট করে বলো। আর কি বলো তো, আমার জানো তো কেউ যখন আলু পোস্ত দেয় আমি খুব ভালো খাই, কি সুন্দর ঝরঝরে থাকে। বিশেষ করে আমি যখন রেস্টুরেন্টে যাই আমি আলু পোস্ত নিই, কেন বলো তো, খুব ঝরঝরে থাকে, খেতেও খুব ভালো লাগে। কিন্তু আমার হাতের আলু পোস্ত কেমন যেন ঘেটে একটা হয়ে যায়। তো জানি না কেন এরকম হয়, আমি এত শিখি আলু পোস্ত, তাও আমার হাতে কেন আলু পোস্ত হয় না ভালো। পোস্তও কিন্তু আমি বেশি দিই, কিন্তু তবুও তো খারাপ হতেই হবে। তো যাই হোক, করে ফেললাম আলু পোস্ত। আর এইদিকে পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত। ভাত আজকে দুবেলারই করবো। আর এই যে লাস্ট পর্যন্ত আলু পোস্তটা কিন্তু আমার এরকম হয়েছিল। তোমরা কিন্তু বলো কীরকম করলাম আজকে। আমি সব কিছু জানি কোনোটাই ভালো হয়নি, তাই না? সত্যি গো, কী করবো বলো, এত কাজ থাকে, হয়ে ওঠে না সব সময়। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।